মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সৌন্দর্য। আর এই সৌন্দর্যর প্রতি আমরা সবাই কম বেশি সচেতন। এটা আপনি বলেন আর আমি বলি। বিশেষত তুলনামূলকভাবে যদি আমরা বলতে যাই, তাহলে নর নর জাতির তুলনায় অবশ্য নারী জাতি একটু বেশি সচেতন সৌন্দর্য সম্পর্কে। তবে আমাদের মধ্যে যেটা লক্ষ্য করা যায়, আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে শীতকাল আসলেই আমাদের স্কিনে একটা রুক্ষতা বা শুষ্ক ভাব চলে আসে, যেটা নিয়ে আমরা একটা মানসিক মানে কি গোলযোগে ভুগি। তো আসলে এটা নিয়েই আজকে কথা বলতে চলেছি, যে আসলে শীতকালে যে আমাদের স্কিনের যে মলিনতা ভাব বা সফটনেস, এটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। আবার অনেকের দেখা যাচ্ছে শীতকালে ঠোঁট ফাটে, আবার পায়ের গোড়ালিতে ফাটল ধরে, এই যে সমস্যাগুলো। তো আসলে আমরা আমাদের শুধু শীতকাল না, অনেক ব্যক্তি আছেন যাদের দেখা যাচ্ছে গ্রীষ্মকাল মানে অন্যান্য যে ঋতুগুলো আছে বা এই ঠান্ডার প্রকোপটা বাদে শীতের যে সময়কালটা, এই সময়কালটা বাদে অন্যান্য যে বাৎসরিক সময়গুলো, এগুলোতেও দেখা যাচ্ছে অনেকে আছে যে বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা ফেস করে থাকেন। তাহলে আসলে মূলত দেখা যাচ্ছে স্কিনের সমস্যা যে কারণে হয়ে থাকে, তার মধ্যে কয়েকটা সমস্যা যদি আমরা বলতে পারি, তাহলে দেখা যাচ্ছে অনেকের দেখা যাচ্ছে শরীরে পুষ্টির ঘাটতির কারণেও দেখা যাচ্ছে স্কিনের শুষ্কতা লক্ষ্য করা যায়। তার মানে আমরা যদি আমাদের শারীরিকভাবে সামগ্রিক কতার দিক থেকে আমরা ভালো থাকতে চাই, তাহলে প্রথমত যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকার প্রতি বিশেষ করে নজর দিতে হবে। অর্থাৎ আমাদের শরীরের যে চাহিদাটা, সকল প্রকার যে উপাদান, খাদ্যভিত্তিক যে উপাদান, এই উপাদানগুলো যেন খাদ্য দিয়ে আমাদের খাবার দিয়ে যেন আমাদের তৈরি হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সেই সাথে সাথে আমাদের স্কিনের যত্ন নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আমরা অনেকটা ভালো থাকতে পারব। যেমন শীতকালে আসলে অনেকেই আছেন স্নান করতে চান না, মানে গোসল করতে চান না। এমনও অনেক ব্যক্তি আছেন যে 2 দিন 3 দিন পর ঠান্ডার প্রকোপে গোসল করেন। আবার দেখা যাচ্ছে যে শীতকালের তুলনামূলক গরম যে সিজনটা আমাদের থাকে, সেই সিজনটার তুলনায় শীতকালে কিন্তু আমরা অধিকাংশ মানুষ তুলনামূলকভাবে কম জল খেয়ে থাকি বা জল পান করে থাকি। দেখা যাচ্ছে আমাদের গরমকালের বেশিরভাগ সময় আমরা তেষ্টা পাই। আমাদের একটা যদি ঘাম ঝরে বা দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে দেখা যাচ্ছে আমাদের শরীর ঘেমে যায়, এবং বেশি পরিমাণ ঘামার কারণে আমাদের কিন্তু একটা জল পান করার একটা প্রবলতা কাজ করে, যার কারণে বেশি করে জল পান করি। এবং সেই পর্যাপ্ত পরিমাণ জল পান করার কারণে আমাদের খাদ্য যে পরিপাক, সেটাতেও আহামরি সমস্যা হয় না। কিন্তু দেখা যাচ্ছে একদিকে শীতকালে যেমন আবার ঠান্ডা, আবার সেটার উপর বেস করে আবার আমরা জল কম, মানে পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয়ে ওঠে না। আবার শীতকালে আবার দেখা যাচ্ছে যেটা ওয়েদার যেটা ডিমান্ড করে, সেটা হচ্ছে আমাদের রাতের বেলা খাওয়ার একটা উদ্বেগ ভাব থাকে। যদিও শীতকালে দিনের সময়টা খুব সংকীর্ণ, কিন্তু খাওয়ার চাহিদাটা থাকে প্রবল। এই হলো বিষয়। তো আসলে শীতকালে আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে দেখা যাচ্ছে সচেতনতার বিকল্প তো কোনো কিছুই নেই, কিন্তু সেই সাথে সাথে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি তো রাখতে হবে প্রথমত, যেটা বিষয়। আর যে বিষয়টা হচ্ছে
আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে সকালবেলা যদি সম্ভব হয় তাহলে কিছু সময় দেখা যাচ্ছে রোদে একটু সময় যদি দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে সকালবেলা যদি আপনি রোদে কিছুটা সময় ব্যয় করেন তাহলে আপনার শরীরে যে ভিটামিন ডির চাহিদাটা এটা পূরণ হয়ে গেল। আবার দেখা যাচ্ছে আপনাদের যাদের স্কিন বেশিরভাগ সময় শুষ্ক হয় তাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন যে কোনো ধরনের ময়েশ্চার লোশন। দেখা যাচ্ছে অনেকে আছেন যে কোথাও বাইরে যাচ্ছেন, বাইরে যাওয়ার আগে লোশন ব্যবহার করেন। আবার এটাও করতে পারেন যে আপনার একান্তই যদি স্কিনের ওই ধরনের দেখা যাচ্ছে শুষ্ক শুষ্ক ভাব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গোসল করার আগে দেখা যাচ্ছে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে সম্পূর্ণ স্কিনে আপনি কিছু একটা তেল সুন্দরভাবে ময়েশ্চারিং করে মালিশ করে দেখা যাচ্ছে ধুয়ে ফেললেন। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে নিয়মিত আপনি খাদ্য তালিকায় লেবু রাখতে পারেন, শশা, তাছাড়া বিভিন্ন ধরনের ফলমূল এটা করতে পারেন। আবার ফেসের যে আমাদের নারী জাতি আবার ফেস নিয়ে আমাদের নর জাতির তুলনায় বেশি সচেতন, সেদিক থেকে ফেসের যত্ন হিসেবে যে সচেতনতাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে দ্রব্যগুলো আমাদের তুলনামূলক বেশি ক্ষারযুক্ত সাবান, যেমন আমরা যদি সাবান বলি তাহলে বেশি ক্ষার আছে, ক্ষারযুক্ত সাবান বা ক্ষারের পরিমাণ বেশি, এই ধরনের ক্ষারগুলা তাহলে বেশি ক্ষারযুক্ত যে সাবান, এই সাবানটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর শীতকালের যে বিশেষ সচেতনতা সেটা হচ্ছে ঠান্ডার প্রকোপ যতটাই হোক না কেন প্রতিদিন আপনি যদি সকালবেলা গোসল করে নিতে পারেন সেটা আপনার জন্য খুবই একটা বেনিফিশিয়ারি জব হবে। কেননা যখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সকালবেলা তো উঠিয়ে কোনোভাবেই গোসল দেওয়ার মতো মেন্টালিটি বা আপনার ফিজিক্যাল যে সিচুয়েশন বা প্রিপারেশন সেটা আসবে না। সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সকালবেলা উঠে আধা ঘন্টা অথবা 45 মিনিট আপনি শরীরচর্চা করে নিলেন। শরীরচর্চা করার পর আপনি সকালবেলা গোসলটা সেরে নিলেন। তাহলে এরকম এইভাবে যখন আপনি এই শীতটা নামার হয়তো প্রথম 2-1 সপ্তাহ যখন পুরোপুরি দেখা যাচ্ছে শীত নেমে গেল, যখন আপনি প্রথম 2-1 সপ্তাহ হতে থেকে 3 সপ্তাহ দেখা যাচ্ছে এটা কন্টিনিউ করবেন, তখন শীতটাকে আপনার কাছে কোনো নিউলি আপনার কাছে যে শীতকালটা ফেস করবে এই ধরনের কোনো সুযোগ নাই। কারণ একটা কথা মনে পড়ে যে আসলে এটা বলছিল আমাদের সানলাইট কেজি স্কুল ঘাটের পার রানীর বন্দরে আমাদের যে প্রিন্সিপাল স্যার ছিল, আমার নামটা মনে পড়তেছে না, তো উনি বলছিল যে আসলে অনেকেই বলে যে মানুষ অভ্যাসের দাস, তো উনি এটার অপোজিটটা আমাদেরকে বুঝাইছিল যে আসলে অভ্যাস মানুষের দাস। কেননা অভ্যাস স্বতন্ত্র কোনো একটা ফিক্স সার্কুলেশন বেসড কোনো কিছু না। অভ্যাস আমরা কাকে বলি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাবিট? তাহলে অভ্যাস কি? তাহলে অভ্যাস সেটাই যেটা আমরা প্রতিনিয়ত করি বা করতে সচরাচর করার মতো একটা মন মানসিকতায় আমরা থাকি, সেটাই হচ্ছে অভ্যাস। যেমন আপনারা প্রতিদিন ঘুমান, প্রতিদিন ঘুম থেকে ওঠেন, এটাই হচ্ছে অভ্যাস। তার মানে কি আপনি যেটা করবেন, যেটা আপনি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত করবেন সেটাই হচ্ছে আপনার অভ্যাস। তার মানে কি আপনার সার্বিক ভালো থাকার তাগিদে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাছে অভ্যাস। তার মানে আপনি যেটা ভালোভাবে নিজের মতো করে করে নেবেন সেই অভ্যাসটা আপনি
আপনার মতো করে করতে পারবেন। আর ভালো অভ্যাস মানুষকে সর্বদাই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো মনে হয় শীতকালে সচেতনতা তো অনেক, কিন্তু যে কয়েকটা সচেতনতা বললাম, এই কয়েকটা সচেতনতাই মনে হয় যদি যে কোনো একজন ব্যক্তি নিয়মিত মেনে চলে, তাহলে তার অনেকটাই ভালো থাকা সম্ভব। এবং স্কিনে বা ফেসে বা সারা শরীরের যে ত্বক, সেই ত্বকের অনেকটাই, যে শীতকালে অনেকের যে একটা খারাপ পর্যায়ের সৃষ্টি হয়, এই সৃষ্টিটা থেকে যে কেউ ভালো থাকতে পারবে। তো এটা আজকে এটাই বলার ছিল। ঠিক আছে, আর নেক্সটে হয়তো আর অন্য কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমার লাইভটা কেমন লাগলো এটা জানাবেন সবাই। আর চেষ্টা করব যারা জানতে চান কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে, সার্বিক সচেতনতা বা স্বাস্থ্যবিধি বা অসুস্থতা, যে কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে, সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।